রাহুল কি হ্যারিকে বাঁচাতে গিয়ে রাহির সঙ্গে তার সম্পর্ককেই চিরতরে হারিয়ে ফেলবে, নাকি রাহি এই কঠিন সময়ে রাহুলের পাশে দাঁড়িয়ে তিতলির চক্রান্ত ভেঙে দেবে? হ্যারি যখন পুলিশ স্টেশনে আটক, তখন রাহুল রাহির সম্পর্ক কি আরও শক্ত হবে, নাকি তিতলির নতুন ফাঁদে সবকিছু ভেঙে পড়বে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বগুলোতে। বন্ধুরা, আজকের পর্বটা ছিল একদম টান টান রহস্য আর আবেগের মিশেল। পুলিশ স্টেশনের ঠান্ডা আগায় আরির উদ্বেগ, পরিবারের চোখের জল, তিতলির নামে আঙুল তোলা আর সিসিটিভির শক, সব মিলিয়ে রাহুল রাহির সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি করেছে। আগের পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে তিতলি রাহির গহনা চুরির দায় চাপিয়ে দিয়েছিল, রাহুলকে বিভ্রান্ত করেছিল এবং রাহুল রাহির মাঝে দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছিল। আজকের পর্ব সেই চক্রান্তকে আরও গভীর করে তুলেছে। হ্যারি রাহুলের ছোটবেলার বন্ধ, লন টেনিস প্লেয়ার, সে এখন বিপদে পড়েছে। রাহি এই সংকটে কি ভূমিকা নেবে? রাহুল কিভাবে তার বন্ধু আর প্রেমিকার মাঝে ভারসাম্য রাখবে? এই প্রশ্নগুলো আজকের পর্বকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। চলুন আজকের পুরো পর্বটা ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করি। পর্বের শুরুতেই দেখা যায় একটা উদ্বিগ্ন ফোন আলাপ। প্রদীপকে কেউ ফোন করে জানতে চাইছে হ্যারি যখন তিতলিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল তখন আসলে কি হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সব ঠিক আছে কিনা। কণ্ঠে চিন্তা আর তাড়া দুটোই ছিল। প্রদীপ বলছে সে একটু ব্যস্ত, পরে কথা বলবে। কিন্তু এই ছোট্ট কথোপকথনের মধ্যেই বোঝা যায় যে হ্যারি আর তিতলির মধ্যে কোনো বড় ঘটনা ঘটেছে, যা এখন পুলিশ পর্যন্ত গড়িয়েছে। এই ফোনালাপটা আসলে পর্বের টান টান উত্তেজনা শুরু। দর্শকদের মনে প্রশ্ন জাগে, হ্যারি কি করেছে? তিতলি কি আবার কোনো চক্রান্ত করেছে? রাহুল রাহির সম্পর্কে এর প্রভাব কি পড়বে? এরপরই ক্যামেরা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে হ্যারিকে আটক করে রাখা হয়েছে। অভিযোগ, একজন মেয়ের সঙ্গে অপরাধ। মেয়েটির নাম তিতলি। পুলিশের ম্যাডাম খুব কড়া। হ্যারির পরিবারের সদস্যরা, বিশেষ করে তার দিদি, অনুরোধ করছেন ম্যাডামকে যেন হ্যারির সঙ্গে 5 মিনিটের জন্য আলাদা করে কথা বলতে দেওয়া হয়। দিদি বলছে, আপনি 5 মিনিট সময় দিন, রিকোয়েস্ট করছি। ম্যাডাম শেষ পর্যন্ত রাজি হয়, কিন্তু সতর্ক করে দেয় যে 5 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এই দৃশ্যটা দেখে বোঝা যায় পুলিশ কতটা সন্দিহান। তারা শুধু অভিযোগের ভিত্তিতে হ্যারিকে আটক রেখেছে। হ্যারির দিদি কাঁদতে কাঁদতে অনুরোধ করছে, কিন্তু ম্যাডাম নমনীয় নয়। এই টানাপোড়েনের মধ্যে হ্যারির মুখের উদ্বেগ আর পরিবারের চোখের জল দর্শকদের মনে আবেগ তৈরি করে। এই 5 মিনিটের দৃশ্যটা ছিল পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। হ্যারি একজন কলেজের শিক্ষক। সে দৃঢ়ভাবে বলে, আমি এই দেশের সচেতন নাগরিক হিসেবে কিছুটা আইন জানি। অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে আমি ওকে নিজে হাতে শাস্তি দেব, নিজে আপনাদের হাতে তুলে দেব। একজন মেয়ের সঙ্গে যেরকম অপরাধ করবে, সে আমার যেই হোক না কেন, তাকে আমি ছাড়ব না। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু চোখে ছিল অসহায়তা। সে বারবার বলছে সে নির্দোষ, আর এই সব কিছুর পেছনে তিতলির চক্রান্ত আছে। হ্যারি বলে, তুই তো ওকে খুব ভালো করে চিনি হারে, তো এরকম কাজ কখনো করতে পারিস না আমি জানি, তাই সত্যিটা আমাকে পরে বল। এই কথাগুলো শুনে মনে হয় হ্যারি সত্যি বিশ্বাস করে যে তিতলি এই ঘটনাটা ঘটিয়েছে তার নিজের স্বার্থে। সে আরও বলে যে সে নিজেকে বাঁচাতে না পারলেও অন্তত সবাইকে বলে দিতে চায় সে খারাপ ছেলে নয়। হ্যারির এই দৃঢ়তা আর সততা তার চরিত্রকে আরও উজ্জ্বল করে তুলেছে। সে রাহুলের ছোটবেলার বন্ধু। দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব আছে। হ্যারি বলে, তুই আমার কাছ থেকেও সবকিছু খাচ্ছিস কেন? আমি তো নিজে কত সিক্রেট তোকে বলছি। তোমার সিক্রেট কি করছিস তুই? আমাকে কত কত বিপদ থেকে বাঁচিয়েছে। এই কথাগুলো থেকে বোঝা যায় দুজনের মধ্যে কতটা বিশ্বাস আর বন্ধুত্ব আছে, যা তিতলির চক্রান্তেও নষ্ট হবে না। পুলিশ অফিসাররা সন্দিহান। তারা বলে অভিযোগ দায়ের হয়েছে, তাই প্রমাণ না পাওয়া পর্যন্ত হ্যারিকে ছাড়া যাবে না। হ্যারির দিদি কাঁদতে কাঁদতে বলে, ও আমাদের বাড়ির ছেলে, আমার নিজের ছোট মেয়ের ছেলে, এরকম কাজ করতে পারে না। ম্যাডাম কিন্তু নমনীয় নয়। সে বলে, আপনার ভাইকে ভালো প্রমাণ করার চেষ্টা চালিয়ে যান। এর মধ্যেই খবর আসে সিসিটিভি ফুটেজ চলে এসেছে। পুরো স্টেশন জুড়ে চাপা উত্তেজনা। সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফুটেজে দেখা যায় দিনের আলোয় রাস্তার মাঝখানে হ্যারি একটি মেয়ের হাত ধরে জোর জবরদস্তি করছে। মেয়েটি তিতলি বলেই মনে হচ্ছে। দৃশ্যটা দেখে যে কেউই সহজে বিশ্বাস করবে না যে হ্যারি নির্দোষ। পরিবারের সদস্যরা হতবাক। হ্যারি চিৎকার করে বলে, এটা ঠিক নয়, এই প্রমাণটা মানতে পারব না। কিন্তু পুলিশ বলে, এখন এই ফুটেজই যথেষ্ট প্রমাণ। এই মুহূর্তটা পর্বের সবচেয়ে নাটকীয়। দর্শকরা ভাবতে থাকে, এই ফুটেজ কি পুরো সত্যি দেখাচ্ছে? হ্যারি কি সত্যিই দোষী, নাকি তিতলি এমনভাবে ফাঁদ পেতেছে যে হ্যারি নির্দোষ হয়েও প্রমাণ করতে পারছে না? এই দৃশ্যের পর ক্যামেরা চলে যায় অন্য একটা ট্র্যাকে। সেখানে দেখা যায় হ্যারি তার কলেজের বন্ধুদের সঙ্গে কথা বলছে। সে বলছে তার কোনো পরিবার নেই, কনভয় নেই, সে বাড়ি ছেড়ে চলে আসতে চায়। বন্ধুরা তাকে থাকতে বলে। একজন বলে, ডিম্পি তো নেই, ঘুরতে গেছে, তাই তোদের এখানে চলে এলাম।
হ্যারি বলে সে এখানেই থাকবে, ডিবির কাছে যাবে না, কারণ বিশ্বাসঘাতকতা হতে পারে। সে আরও বলে যে বাড়িতে গেলে বাবা মেরে ফেলবে। এই অংশটা হ্যারির অতীত আর বর্তমানের যন্ত্রণাকে তুলে ধরে। সে একজন লন টেনিস প্লেয়ারও বটে, রাহুলের ছোটবেলার বন্ধু, কিন্তু এখন সে একা, বিপদে পড়া। হ্যারির এই একাকিত্ব আর পরিবারের সঙ্গে দূরত্ব তার চরিত্রকে আরও জটিল করে তুলেছে। সে রাহুলের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু নিজের জীবনে অনেক যন্ত্রণা বহন করছে। পরিবারের বাড়িতে অন্যদিকে ঝড় বইছে। বাবা প্রচণ্ড লেগে আছেন, তিনি বলছেন কেউ বাড়ির বাইরে পা রাখবে না। মা কাঁদতে কাঁদতে বলছেন বাবা, ভুল তো মানুষ মাত্রই হয়। রাহুল আর রাহি এই সংকটের মাঝখানে। রাহি চিন্তিত, রাহুল হয়তো তিতলির সঙ্গে যোগাযোগ রাখছে বা তার চক্রান্ত বুঝতে পারছে। তিতলি এই সুযোগে রাহুল রাহির সম্পর্কে আরও ফাটল ধরাতে চাইছে। আগের পর্বগুলোতে আমরা দেখেছি তিতলি কিভাবে রাহির গহনা চুরির দায় চাপিয়ে দিয়েছিল, রাহুলকে বিভ্রান্ত করেছিল এবং রাহুল রাহির মাঝে দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছিল। আজকের পর্ব সেই চক্রান্তকে আরও গভীর করে তুলেছে। হ্যারি রাহুলের ছোটবেলার বন্ধু, লন টেনিস প্লেয়ার, সে এখন বিপদে পড়েছে। রাহি এই সংকটে কী ভূমিকা নেবে? রাহুল কিভাবে তার বন্ধু আর প্রেমিকার মাঝে ভারসাম্য রাখবে? এই প্রশ্নগুলো আজকের পর্বকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। চলুন আজকের পুরো পর্বটা ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করি। পর্বের শুরুতেই দেখা যায় একটা উদ্বিগ্ন ফোন আলাপ। প্রদীপকে কেউ ফোন করে জানতে চাইছে হ্যারি যখন তিতলিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল তখন আসলে কি হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সব ঠিক আছে কিনা। কণ্ঠে চিন্তা আর তাড়া দুটোই ছিল। প্রদীপ বলছে সে একটু ব্যস্ত, পরে কথা বলবে। কিন্তু এই ছোট্ট কথোপকথনের মধ্যেই বোঝা যায় যে হ্যারি আর তিতলির মধ্যে কোনো বড় ঘটনা ঘটেছে, যা এখন পুলিশ পর্যন্ত গড়িয়েছে। এই ফোনালাপটা আসলে পর্বের টান টান উত্তেজনার শুরু। দর্শকদের মনে প্রশ্ন জাগে, হ্যারি কি করেছে? তিতলি কি আবার কোনো চক্রান্ত করেছে? রাহুল রাহির সম্পর্কে এর প্রভাব কি পড়বে? এরপরই ক্যামেরা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে হ্যারিকে আটক করে রাখা হয়েছে। অভিযোগ, একজন মেয়ের সঙ্গে অপরাধ। মেয়েটির নাম তিতলি। পুলিশের ম্যাডাম খুব কড়া। হ্যারির পরিবারের সদস্যরা, বিশেষ করে তার দিদি, অনুরোধ করছেন ম্যাডামকে যেন হ্যারির সঙ্গে 5 মিনিটের জন্য আলাদা করে কথা বলতে দেওয়া হয়। দিদি বলছে আপনি 5 মিনিট সময় দিন, রিকোয়েস্ট করছি। ম্যাডাম শেষ পর্যন্ত রাজি হয়, কিন্তু সতর্ক করে দেয় যে 5 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এই দৃশ্যটা দেখে বোঝা যায় পুলিশ কতটা সন্দিহান। তারা শুধু অভিযোগের ভিত্তিতে হ্যারিকে আটক রেখেছে। হ্যারির দিদি কাঁদতে কাঁদতে অনুরোধ করছে, কিন্তু ম্যাডাম নমনীয় নয়। এই টানাপোড়েনের মধ্যে হ্যারির মুখের উদ্বেগ আর পরিবারের চোখের জল দর্শকদের মনে আবেগ তৈরি করে। এই 5 মিনিটের দৃশ্যটা ছিল পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। হ্যারি একজন কলেজের শিক্ষক। সে দৃঢ়ভাবে বলে, আমি এই দেশের সচেতন নাগরিক হিসেবে কিছুটা আইন জানি। অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে আমি ওকে নিজে হাতে শাস্তি দেব, নিজে আপনাদের হাতে তুলে দেব। একজন মেয়ের সঙ্গে যেরকম অপরাধ করবে, সে আমার যেই হোক না কেন, তাকে আমি ছাড়ব না। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু চোখে ছিল অসহায়তা। সে বারবার বলছে সে নির্দোষ, আর এই সবকিছুর পেছনে তিতলির চক্রান্ত আছে। হ্যারি বলে, তুই তো ওকে খুব ভালো করে চিনি হারে, তো এরকম কাজ কখনো করতে পারিস না আমি জানি, তাই সত্যিটা আমাকে পরে বল। এই কথাগুলো শুনে মনে হয় হ্যারি সত্যি বিশ্বাস করে যে তিতলি এই ঘটনাটা ঘটিয়েছে তার নিজের স্বার্থে। সে আরও বলে যে সে নিজেকে বাঁচাতে না পারলেও অন্তত সবাইকে বলে দিতে চায় সে খারাপ ছেলে নয়। হ্যারির এই দৃঢ়তা আর সততা তার চরিত্রকে আরও উজ্জ্বল করে তুলেছে। সে রাহুলের ছোটবেলার বন্ধু। দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব আছে। হ্যারি বলে, তুই আমার কাছ থেকেও সবকিছু খাচ্ছিস কেন? আমি তো নিজে কত সিক্রেট তোকে বলছি। তোমার সিক্রেট কি করছিস তুই? আমাকে কত কত বিপদ থেকে বাঁচিয়েছে। এই কথাগুলো থেকে বোঝা যায় দুজনের মধ্যে কতটা বিশ্বাস আর বন্ধুত্ব আছে, যা তিতলির চক্রান্তেও নষ্ট হবে না। পুলিশ অফিসাররা সন্দিহান। তারা বলে অভিযোগ দায়ের হয়েছে, তাই প্রমাণ না পাওয়া পর্যন্ত হ্যারিকে ছাড়া যাবে না। হ্যারির দিদি কাঁদতে কাঁদতে বলে, ও আমাদের বাড়ির ছেলে, আমার নিজের ছোট মেয়ের ছেলে, এরকম কাজ করতে পারে না। ম্যাডাম কিন্তু নমনীয় নয়। সে বলে, আপনার ভাইকে ভালো প্রমাণ করার চেষ্টা চালিয়ে যান। এর মধ্যেই খবর আসে সিসিটিভি ফুটেজ চলে এসেছে। পুরো স্টেশন জুড়ে চাপা উত্তেজনা। সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফুটেজে দেখা যায় দিনের আলোয় রাস্তার মাঝখানে হ্যারি একটি মেয়ের হাত ধরে জোর জবরদস্তি করছে। মেয়েটি তিতলি বলেই মনে হচ্ছে। দৃশ্যটা দেখে যে কেউই সহজে বিশ্বাস করবে না যে হ্যারি নির্দোষ। পরিবারের সদস্যরা হতবাক। হ্যারি চিৎকার করে বলে, এটা ঠিক নয়, এই প্রমাণটা মানতে পারবো না। কিন্তু পুলিশ বলে, এখন এই ফুটেজে যথেষ্ট প্রমাণ। এই মুহূর্তটা পর্বের সবচেয়ে নাটকীয়। দর্শকরা ভাবতে থাকে, এই ফুটেজ কি পুরো সত্যি দেখাচ্ছে? হ্যারি কি সত্যি দোষী, নাকি তিতলি এমনভাবে ফাঁদ পেতেছে যে হ্যারি নির্দোষ হয়েও প্রমাণ করতে পারছে না? এই দৃশ্যের পর ক্যামেরা চলে যায় অন্য একটা ট্র্যাকে। সেখানে দেখা যায় হ্যারি তার কলেজের বন্ধুদের সঙ্গে কথা বলছে। সে বলছে তার কোনো পরিবার নেই, কনভয় নেই, সে বাড়ি ছেড়ে চলে আসতে চায়। বন্ধুরা তাকে থাকতে বলে।
একজন বলে ডিম্পি তো নেই, ঘুরতে গেছে, তাই তোদের এখানে চলে এলাম। হ্যারি বলে সে এখানেই থাকবে, ডিবির কাছে যাবে না, কারণ বিশ্বাসঘাতকতা হতে পারে। সে আরও বলে যে বাড়িতে গেলে বাবা মেরে ফেলবে। এই অংশটা হ্যারির অতীত আর বর্তমানের যন্ত্রণাকে তুলে ধরে। সে একজন লন টেনিস প্লেয়ারও বটে, রাহুলের ছোটবেলার বন্ধু, কিন্তু এখন সে একা, বিপদে পড়া। হ্যারির এই একাকিত্ব আর পরিবারের সঙ্গে দূরত্ব তার চরিত্রকে আরও জটিল করে তুলেছে। সে রাহুলের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু নিজের জীবনে অনেক যন্ত্রণা বহন করছে। পরিবারের বাড়িতে অন্যদিকে ঝড় বইছে। বাবা প্রচণ্ড রেগে আছেন, তিনি বলছেন কেউ বাড়ির বাইরে পা রাখবে না। মা কাঁদতে কাঁদতে বলছেন বাবা, ভুল তো মানুষ মাত্রই হয়। রাহুল আর রাহি এই সংকটের মাঝখানে। রাহি চিন্তিত, রাহুল হয়তো তিতলির সঙ্গে যোগাযোগ রাখছে বা তার চক্রান্ত বুঝতে পারছে। তিতলি এই সুযোগে রাহুল রাহির সম্পর্কে আরও ফাটল ধরাতে চাইছে। আগের পর্বগুলোতে আমরা দেখেছি তিতলি কিভাবে রাহির গহনা চুরির দায় চাপিয়ে দিয়েছিল, রাহুলকে বিভ্রান্ত করেছিল এবং রাহুল রাহির মাঝে দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছিল।